আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব ক্যারিয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ বা বিইউএফ সংক্ষেপে যাকে বলা হয়, অর্থাৎ বাংলাদেশ সমরাস্ত্র কারখানার উপ-সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নিয়োগ পরীক্ষার জন্য কি ধরনের প্রিপারেশন আপনি নেবেন বা নিজেকে কিভাবে প্রস্তুত করে নেবেন তার একটি জব প্রিপারেশন সিলেবাস। তো এই সিলেবাসটা আমরা প্রিভিয়াস যে কোশ্চেন প্যাটার্ন আছে এই বিইউএফ এর তার উপর বেসিস করে মূলত তৈরি করেছি। তো এর থেকে যে হুবহু সব আসবে তাও নয়, কিন্তু আপনি একটি বেসিক একটি ধারণা পাবেন যে কিভাবে আপনাকে একটু প্রপারলি প্রিপারেট করে নেবেন। তো তাহলে চলুন এই সিলেবাস সম্পর্কে আমরা জেনে নেই। এই সিলেবাসে প্রথম যে ভ্যানু হলো গাজীপুর ক্যান্টনমেন্টের ভিতরে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বা হবে। আর টাইম 2 ঘন্টা, মার্ক হলো 100 টোটাল মার্ক, আর কোশ্চেন বিইউএফ নিজেই করে। তো তারপরে মার্ক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যেটি দেখি যে মার্ক দুইটি ভাগে বিভক্ত হয়। একটি হলো নন ডিপার্টমেন্ট 40 মার্কের এবং ডিপার্টমেন্ট অংশ হলো 60 মার্কের। নন ডিপার্টমেন্ট থেকে থাকে বাংলা থেকে 10 মার্ক, ইংলিশ থেকে 10 মার্ক, ম্যাথমেটিক্স অর্থাৎ সাধারণ গণিত থেকে 10 মার্কের এবং জেনারেল নলেজ থেকে 10 মার্ক থাকে। আর ডিপার্টমেন্ট অংশের 60 মার্ক থাকে, 6টি কোশ্চেন 10 মার্ক করে, টোটাল 60 মার্কের কোশ্চেন। এখন যে টপিকস গুলো থাকে বা বেশি আপনারা একটু গুরুত্ব দিবেন সেই টপিকস গুলো আমরা এখানে বোর্ডে ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন, আমরা লিখে নিয়েছি, জাস্ট একটু ডিসক্রাইব করব। তো এই টপিকস প্রথমে নন ডিপার্টমেন্ট অংশ নিয়ে একটু আলোচনা করি যে বাংলা থেকে 10 মার্কের জন্য আপনি যে যে বিষয়গুলো গুরুত্ব দিবেন। কারণ আমরা দেখেছি পূর্বের প্রশ্নপত্রের প্যাটার্ন যে আপনার এই কোশ্চেন গুলো বহু নির্বাচনী বা এমসিকিউ আকারে থাকে না, এগুলো কিন্তু রিটেন আকারে থাকে। তো এই জন্য একটু প্রপারলি গুরুত্ব দিতে হবে। তো এইখানে সন্ধি বিচ্ছেদ এক কথায় প্রকাশ, বাগধারা, সাহিত্য অর্থাৎ বাংলা সাহিত্যের কোন গ্রন্থ কার লেখা বা কবে প্রকাশিত হয়েছে, বিপরীত এবং সামর্থক শব্দ, এই বিষয়গুলোর উপর একটু বেশি গুরুত্ব দিবেন। তারপরে আছে ইংলিশে 10 মার্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেলের ব্যবহার, ফেস অ্যান্ড আইডমস। তারপরে আছে ট্রান্সলেশন মানে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। আর আছে প্যারাগ্রাফ, যে বিভিন্ন বিষয়ের উপর প্যারাগ্রাফ লিখতে হবে। এরকম একটু প্যারাগ্রাফগুলো কিভাবে লিখবেন, এটা জাস্ট প্যারাগ্রাফ লেখার যে ধরন এটি জেনে নিলেই হবে, বেসিক নলেজ থেকে লিখে দিবেন। তারপরে আছে ম্যাথে 10 মার্কের জন্য যা যা আপনার একটু গুরুত্ব দিতে হবে, যেহেতু লিখিত এই জন্য একটু বোর্ড প্রশ্নগুলোই থাকবে, এখানে ছোট যে ম্যাথগুলো না থাকারই কথা। তো এখানে যেমন ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে এগুলো দেখবেন, পিতা পুত্রের ম্যাথগুলো পিতা পুত্রের বয়স সংক্রান্ত যে ম্যাথ, চৌবাচ্চার যে ম্যাথগুলো, পানিতে চৌবাচ্চা কতক্ষণে ভরবে বা এই ধরনের কিছু ম্যাথ আছে, আমরা 9, 10 বা এসএসসি লেভেলে সেগুলো করেছি। তারপরে আছে বাগান এবং পুকুরের যে ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফল, এই ম্যাথগুলো আছে, পরিমিতির ম্যাথ, এগুলো একটু দেখতে হবে। তারপরে আছে ফাংশনের ম্যাথ, লগারিদমের, ঐকিক নিয়মের, যেমন কাজের যে অঙ্কগুলো আছে ঐকিক নিয়মের, এই ম্যাথগুলো দেখতে হবে। মিনার এবং টাওয়ারের যে ম্যাথ, মিনার বলতে যে ত্রিকোণমিতির যে ম্যাথগুলো আছে, মিনারের উচ্চতা নির্ণয় বা কত ডিগ্রি কোণে হেলে পড়েছে, বা টাওয়ার কত ডিগ্রি কোণে বা টাওয়ারের উচ্চতা, এগুলো একটু দেখতে হবে। আর তারপরে আছে বীজগণিতের বিভিন্ন উৎপাদকের বিশ্লেষণ বা এক্স ওয়াই এর মান, এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপর আছে জেনারেল নলেজ, এইখান থেকে 10 মার্কস থাকে। আসলে এগুলো হুবহু কমন পড়ার মতো কিছু না, কিন্তু যেই টপিকস গুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো আমরা নিয়ে এসেছি। যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কোশ্চেন প্রায় মাস্ট বি থাকেই। তারপরে করোনা একটি আলোচিত বর্তমান বিশ্বের একটি বিষয়, এই বিষয়ের উপর থাকতে পারে। মুজিব বর্ষ, তারপরে মুক্তিযুদ্ধ, এই টপিকস গুলো থেকে একটা না দুইটা কোশ্চেন আপনারা পাবেন আশা করি। তারপরে হলো পদ্মা সেতু, খেলাধুলা আছে। তারপরে সাম্প্রতিক বিষয় সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়, এগুলো আপনারা নেটে থেকে দেখে নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জাতীয় বা প্রথম শেষ, ছোট বড়, এগুলো বিষয়গুলো একটু দেখে নেবেন। তারপর আছে অ্যাবাউট বিইউএফ, অর্থাৎ এই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি সম্পর্কে একটু জেনে যাবেন, এখান থেকে অনেক সময় কোশ্চেন থাকতে পারে। তারপর আছে মেট্রো রেল, মিয়ানমার ইস্যু,
রাজধানী ও মুদ্রার নাম, অর্থাৎ বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম অনেক সময় থাকে, তো এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো এই হলো নন ডিপার্টমেন্টের যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস গুলো আমরা দেখলাম। তো চলুন তাহলে এখন আমরা ডিপার্টমেন্ট টপিকস গুলো দেখি। তো ডিপার্টমেন্ট অংশে যেই টপিকস গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস, সেই টপিকস গুলো আমরা নিয়ে এসেছি। যে আপনার ডিপার্টমেন্ট অংশে এসি এবং ডিসি সার্কিটের যে বিভিন্ন ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো আপনাকে দেখতে হবে। যে প্লাস এর সাথে যে ম্যাথ গুলো পলিফেসের যে ম্যাথ, মানে এসি সার্কিটের অংশে পরে, তো আলাদাভাবে একটু লিখে দিলাম যে এসি এবং ডিসি সার্কিটের যে ম্যাথ গুলো আছে বিভিন্ন থিওরেম সহ, যেমন আপনার বিভিন্ন ডিসি সার্কিটের ক্ষেত্রে সুপারপজিশন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম, এই থিওরেম গুলো সহ একটু যে ডিসি সিরিজ প্যারালালের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো প্লাস এসি সার্কিটের এসি সিরিজ প্যারালাল এবং রেজোন্যান্স প্লাস হলো যে আপনার পলিফেজ সিস্টেমের যে ম্যাথ গুলো আছে, এগুলো একটু গুরুত্ব দিতে হবে। তারপর আছে জেনারেটরের যে ম্যাথ গুলো এবং জেনারেটরের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ টপিকস বা বিভিন্ন উপাদান বা পাওয়ার স্টেজ, এই সম্পর্কে আপনাকে একটু দেখে যেতে হবে এবং জেনারেটরের যে ম্যাথ গুলো আছে এগুলো দেখতে হবে। মোটরের ক্ষেত্রেও সেম টপিকস এবং ট্রান্সফরমারের ক্ষেত্রেও সেম টপিকস, যে থিওরি প্লাস হলো ম্যাথ গুলো দেখতে হবে, কারণ এগুলো খুবই মোস্ট কমন টপিকস আর কি ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য। তারপরে আছে জেনারেশনের যে বিভিন্ন ডিমান্ডের যে ম্যাথগুলা, ডিমান্ডের ম্যাথ, যে বিভিন্ন ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ড, তারপরে হলো যে আপনার কি বলে এভারেজ লোড, সর্বোচ্চ চাহিদা, তারপরে ডিমান্ড ফ্যাক্টর, মানে অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরের যে ম্যাথগুলো আছে জেনারেশন থেকে, এই ম্যাথগুলো কিন্তু একটু গুরুত্ব করে দেখতে হবে। মানে ফ্যাক্টরের আর কি, ডিমান্ড ফ্যাক্টর বা লোড ফ্যাক্টর ইত্যাদি যে ফ্যাক্টর গুলো আছে, এই ফ্যাক্টরের ম্যাথ গুলো দেখবেন। তারপরে আছে টিডি, অর্থাৎ ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি যে টপিকসটা আছে। তো এইখান থেকে ম্যাথ দেখতে, থিওরি তো দেখবেনই, প্লাস হলো ম্যাথ যেগুলো দেখবেন সেটা হলো স্যাগ এবং স্ট্রিং ইফিসিয়েন্সির যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তারপরে আছে সুইচ গিয়ার থেকে, এখান থেকে ম্যাথের গুরুত্বটা প্রয়োজন নাই, কিন্তু আপনাকে থিওরি গুলো দেখতে হবে, যেমন বিভিন্ন প্রকার সাব স্টেশনের ড্রয়িং, মানে এসএস সাব স্টেশনের ড্রয়িং, তারপরে রিলে, সার্কিট ব্রেকার, সুইচ ইত্যাদি, এই টপিকস গুলো দেখতে হবে। তারপরে আছে মেজারমেন্ট, অর্থাৎ মেজারমেন্ট এন্ড মেজারিং ইনস্ট্রুমেন্ট যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের উপর যে টপিকস গুলো দেখবেন সেগুলো হলো অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, এনার্জি মিটার, এগুলোর যে বিভিন্ন কানেকশন আছে, এই কানেকশন গুলো দেখবেন যে কিভাবে কানেকশন করতে হয়, এবং অ্যামিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার এবং এনার্জি মিটারের যে একত্রে কম্বাইন্ড একটা কানেকশন আছে, এই কানেকশনটা গুরুত্ব দিয়ে একটু দেখবেন। তারপরে আছে শান্টের যে ম্যাথ, অর্থাৎ শান্ট কানেক্টেডের যে ম্যাথ গুলো আছে, এটা মেজারমেন্ট মেজারিং ইনস্ট্রুমেন্টের বইতে আপনারা পাবেন। এই ধরনের ম্যাথ গুলো একটু দেখে যাবেন। তো যেহেতু থিওরিটিক্যাল কোশ্চেন এবং অনেক মার্কেট, মানে 10 মার্কের কোশ্চেন থাকে, তো সেহেতু অবশ্যই একটু ব্রড এবং ক্রিটিক্যাল কোশ্চেন নিয়ে আসার কথা। তো এভাবে আপনারা একটু এই টপিকস গুলোর উপর গুরুত্ব দিয়ে প্রিপারেশন নিলে আশা করি খুব ভালো মতোই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। বাকিটা আপনার ভাগ্য বা আল্লাহর তাআলার ইচ্ছা। তো এইভাবে আপনি প্রিপারেশন নিন, তো আশা করি যে সফলতা অবশ্যই আসবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকুন আর চাকরি সম্পর্কে নতুন নতুন টিপস এবং বিভিন্ন প্রশ্নের সমাধান দেখে নিন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।